আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাবো যেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। একটা হরিণ, একটা সাধারণ বনের হরিণ, সে কিনা সরাসরি কথা বলেছিল একজন নবীর সাথে। শুধু তাই না, সেই হরিণ এমন একটা আবেদন করেছিল, এমন একটা কথা বলেছিল যেটা শুনে সেই নবীর বুক ভেঙে গিয়েছিল, চোখ ভিজে গিয়েছিল। আর সেই নবী ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম, যিনি পশু পাখির ভাষা বুঝতেন, যার কাছে জিন, মানুষ, পাখি সবাই মাথা নত করত, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী রাজাদের একজন। সেই মহান নবীর দরবারে একদিন এলো একটি হরিণ, এবং সে যা বলল, যা চাইল, সেটা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পুরো ঘটনা বিস্তারিতভাবে, তাফসীর ও ইসলামিক ইতিহাসের আলোকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার শেষে এমন একটা শিক্ষা আছে যেটা আপনার জীবন বদলে দিতে পারে। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম অসাধারণ ইসলামিক ঘটনা আমরা প্রতিদিন শেয়ার করি। এই ঘটনা বোঝার আগে আমাদের একটু জানতে হবে হজরত সুলাইমান আলাইহিসসালাম আসলে কেমন মানুষ ছিলেন, কারণ ঘটনার গভীরতা বুঝতে হলে ব্যক্তিটাকে আগে বুঝতে হবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। বাবাও ছিলেন নবী, ছেলেও নবী। কিন্তু সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ নেয়ামত দিয়েছিলেন যেটা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয়নি। প্রথমত, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। কুরআনে সূরা নামলের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুলাইমান আলাইহিসসালাম বলেছিলেন, হে মানুষ, আমাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে। শুধু পাখি না, সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন। একটা পিঁপড়া কি বলছে, একটা হরিণ কি চাইছে, একটা পাখি কি অভিযোগ করছে, সব তিনি বুঝতেন। দ্বিতীয়ত, জিন জাতি তার অধীনে কাজ করত। বিশাল বিশাল প্রাসাদ, মন্দির, দুর্গ তৈরি করত জিনেরা তার হুকুমে। সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান জিনিস তুলে আনত। তৃতীয়ত, বাতাস তার নিয়ন্ত্রণে ছিল। তিনি বাতাসে ভেসে এক দেশ থেকে আরেক দেশে যেতেন। যে দূরত্ব যেতে সাধারণ মানুষের ১ মাস লাগত, তিনি সেখানে পৌঁছে যেতেন মাত্র এক সকালে। চতুর্থত, তার সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ও শক্তিশালী বাহিনী। সেখানে ছিল মানুষ, জিন, পাখি এবং সব ধরনের বন্যপ্রাণী। এত ক্ষমতা, এত সম্পদ, এত প্রতিপত্তি থাকতেও হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ এবং দয়ালু। তিনি কখনো তার ক্ষমতার অহংকার করেননি, বরং সবসময় বলতেন, এই সব কিছু আল্লাহর দেওয়া, এটা পরীক্ষা, আমি কি শুকরগুজার হই নাকি অকৃতজ্ঞ হই। আর এই দয়া ও ন্যায় বিচারের কারণেই একদিন তার দরবারে আসতে পেরেছিল একটি অসহায় হরিণ। এটা ছিল একটি সাধারণ দিন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসে আছেন। চারদিকে তার বিশাল রাজত্বের কাজকর্ম চলছে। জিনেরা কাজ করছে, মানুষ আসছে যাচ্ছে, পাখিরা তাদের রিপোর্ট দিচ্ছে। সেই বিশাল জমকালো দরবারে হঠাৎ একটা হরিণ এসে হাজির হল। ইসলামিক ইতিহাসের বর্ণনায় আছে, হরিণটা সরাসরি এসে দাঁড়াল হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে। তার চোখে ছিল পানি, শরীরে ছিল ভয় আর অসহায়ত্বের ছাপ। হজরত সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা বুঝতেন। তিনি বুঝলেন এই হরিণ কিছু বলতে চাইছে, কোনো সমস্যায় পড়েছে। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। হরিণটা বলল, এবং সে যা বলল সেটা শুনে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। হরিণটা বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। আমার উপর অন্যায় হয়েছে, আমার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কে তোমার সন্তান কেড়ে নিয়েছে, কিভাবে হয়েছে এটা? হরিণটা বলতে শুরু করল তার করুণ কাহিনী। হরিণটা বলল, হে আল্লাহর নবী, আমি একটা বনে থাকতাম। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল। সে ছিল আমার সব কিছু, আমার আনন্দ, আমার জীবন। প্রতিদিন আমি ঘাস খেতে বের হতাম, আর আমার বাচ্চাটা আমার পাশে পাশে থাকত। একদিন আমি ঘাস খাচ্ছিলাম, আমার বাচ্চাটাও পাশে ছিল। হঠাৎ একটু দূরে সুন্দর ঘাস দেখলাম। আমি একটু এগিয়ে গেলাম, কিন্তু যখন ফিরে এলাম, আমার বাচ্চা নেই। আমি খুঁজলাম, চিৎকার করলাম, সারাটা বন মাথায় তুললাম, কিন্তু আমার বাচ্চাকে কোথাও পেলাম না। পরে জানলাম
একজন শিকারী এসেছিল, সে আমার বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে। এতটুকু বলে হরিণটা থামল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, সেই শিকারী কে? হরিণটা বলল, আমি জানি না তার নাম, কিন্তু আমি তাকে চিনি, আমি দেখেছি তাকে। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন তার লোকদের বললেন, খুঁজে বের করো সেই শিকারীকে। কিছুক্ষণের মধ্যে সেই শিকারীকে দরবারে হাজির করা হল। শিকারী ভয়ে কাঁপছিল, সে জানত সে অন্যায় করেছে, আর এখন সে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজার সামনে। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই হরিণের বাচ্চা ধরে নিয়েছ? শিকারী কোনো উত্তর দিতে পারছিল না। শিকারী কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ হে রাজা, আমি নিয়েছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, কেন নিয়েছ? শিকারী বলল, আমি একজন গরিব মানুষ, আমার পরিবার আছে, সন্তান আছে, তাদের খাওয়াতে হয়। আমি শিকার করি বলেই আমার সংসার চলে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিন্তু তুমি কি জানো না একটা মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নেওয়া কতটা জুলুম? শিকারী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এখন হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে একটা কঠিন পরিস্থিতি। একদিকে একটা মা হরিণ, যার সন্তান কেড়ে নেওয়া হয়েছে, সে ন্যায় বিচার চাইছে। অন্যদিকে একজন গরিব মানুষ, যে তার পরিবারের জন্য শিকার করেছে। দুজনেরই একটা করুণ দিক আছে। এখন বিচার কিভাবে হবে? হজরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি শিকারীকে বললেন, তুমি কি হরিণের বাচ্চাটাকে ফেরত দিতে পারবে? শিকারী বলল, হে রাজা, সত্যি কথা বলতে বাচ্চাটা আর বেঁচে নেই, আমি তাকে জবাই করে ফেলেছি। দরবারে একটা নিস্তব্ধতা নেমে এলো। হরিণটা এই কথা শুনে এমন একটা শব্দ করল, যেটা শুনে উপস্থিত সবার বুক ভেঙে গেল। একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের কান্না। হজরত সুলাইমান আলাইহিসসালামের চোখেও পানি এসে গেল। কিন্তু তিনি নবী, তাকে বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। তিনি এবার শিকারীকে বললেন, যেহেতু বাচ্চাটাকে আর ফেরত দেওয়া সম্ভব না, তুমি এই মা হরিণের ক্ষতিপূরণ দেবে। কিন্তু এখানেই ঘটনা শেষ হল না। হরিণটা তখন আবার কথা বলল, এবং সে যা বলল সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে হৃদয়গ্রাহী অংশ। হরিণটা বলল, হে আল্লাহর নবী, আমি শিকারীর বিচার চাইনি, আমি শাস্তি চাইনি। আমি শুধু একটাই জিনিস চেয়েছিলাম, আমার বাচ্চা। কিন্তু এখন যখন জানলাম আমার বাচ্চা আর নেই, তখন আমার আর কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি এটা আল্লাহর ফায়সালা। আমার বাচ্চার মৃত্যু আল্লাহই নির্ধারণ করেছিলেন। শিকারী শুধু সেই কাজের মাধ্যম হয়েছে। তাই হে নবী, আমি এই শিকারীকে মাফ করে দিলাম। দরবারে সবাই স্তব্ধ। একটা হরিণ, যে তার সন্তান হারিয়েছে, সে এত বড় কথা বলছে, এত বড় ক্ষমা করছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম এতটাই আবেগাপ্লুত হয়ে পড়লেন যে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, একটা জন্তু আল্লাহর উপর এত বড় ভরসা রাখে, এত বড় ক্ষমা করতে পারে, আর আমরা মানুষ হয়ে কত ছোট ছোট বিষয়ে একে অপরকে ক্ষমা করতে পারি না। তারপর তিনি শিকারীকে বললেন, তুমি মাফ পেয়েছ, কিন্তু আজকের পর থেকে মনে রাখবে, প্রতিটি প্রাণীর একটা মা আছে, প্রতিটি প্রাণীর একটা সংসার আছে। শুধু পেট ভরানোর জন্য কোনো মায়ের কোল খালি করো না। শিকারী কাঁদতে কাঁদতে সেদিন দরবার থেকে বের হয়ে গেল, আর হরিণটা, সে একবার পিছনে তাকালো, তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল। ভাই ও বোনেরা, এই ঘটনাটা শুধু একটা সুন্দর গল্প না, এই ঘটনার মধ্যে এমন কিছু গভীর শিক্ষা আছে যেটা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। প্রথম শিক্ষা, আল্লাহর বিচারের উপর ভরসা রাখা। হরিণটা কি করল? তার সন্তান মরে গেছে, সে কাঁদল, সে কষ্ট পেল, কিন্তু সে বলল, এটা আল্লাহর ফয়সালা, আমি মেনে নিলাম। আমরা কি পারি এটা? আমাদের জীবনে যখন কোনো মুসিবত আসে, কোনো প্রিয়জনকে হারাই, তখন কি আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি, নাকি হতাশ হয়ে পড়ি, আল্লাহকে দোষ দিই? হরিণের এই তাওয়াক্কুল, এই ভরসা, এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। দ্বিতীয় শিক্ষা, ক্ষমার মহত্ব। হরিণটা ক্ষমা করল নিজের শত্রুকে, যে তার সন্তান মেরে ফেলেছে তাকেও ক্ষমা করল। আমরা মানুষ, আমরা অনেক সময় ছোট ছোট কারণে বছরের পর বছর কাউকে ক্ষমা করি না, সম্পর্ক নষ্ট করি,
রাগ ধরে রাখি, কিন্তু একটা হরিণ আমাদের শেখাচ্ছে ক্ষমা করাই হলো সবচেয়ে বড় শক্তি। তৃতীয় শিক্ষা, ন্যায়ের বিচারের গুরুত্ব। হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে একটা হরিণ বিচার চাইতে এসেছে। তিনি কি ফিরিয়ে দিয়েছেন? না, তিনি মনোযোগ দিয়ে শুনেছেন, বিচার করেছেন। একটা জন্তুর বিচারও তিনি গুরুত্বের সাথে করেছেন। আর আমরা কি আমাদের পাশের মানুষের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনি? চতুর্থ শিক্ষা, প্রতিটি প্রাণীর সম্মান। হজরত সুলাইমান আলাইহিসসালাম শিকারীকে বলেছিলেন, প্রতিটি প্রাণীর একটা মা আছে। এই কথাটা অনেক গভীর। আমরা যখন কোনো প্রাণীকে কষ্ট দিই, মনে রাখব সেই প্রাণীরও অনুভূতি আছে, তারও পরিবার আছে, তারও ব্যাখ্যা আছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামে পশু পাখির অধিকার। অনেকে মনে করেন ইসলাম শুধু মানুষের কথা বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইসলামে পশু পাখির অধিকারের কথা বারবার এসেছে। হাদিসে আছে, একবার এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। তাকে খাবার দেয়নি, পানি দেয়নি। বিড়ালটা মরে গেছে। সেই মহিলা জাহান্নামে যাবে শুধু এই কারণে। আরেক হাদিসে আছে, একজন মানুষ একটা কুকুরকে পানি পান করিয়েছিল। সেই কুকুরটা পিপাসায় মরতে মরতে পানির কাছে এসেছিল। সেই মানুষ তার জুতো দিয়ে কুয়া থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছিল। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস দুটো চিন্তা করুন। একটা বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম, একটা কুকুরকে পানি পান করালে জান্নাত। ইসলামে পশুপাখির প্রতি দয়া কতটা গুরুত্বপূর্ণ এটা থেকেই বোঝা যায়। আর হজরত সুলাইমান আলাইহিসসালাম এই শিক্ষাটাই দিয়েছিলেন সেই শিকারীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চড়ুই পাখিকে অকারণে হত্যা করে, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জবাব দিতে বাধ্য হবে। এই হাদিসের কথা চিন্তা করুন। একটা ছোট্ট চড়ুই পাখি, তাকে অকারণে মারলেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে যখন কেউ একটা মায়ের কোল খালি করে, তার বাচ্চা কেড়ে নেয়, সেটার জবাব কতটা কঠিন হবে? এই ঘটনা থেকে আমাদের প্রত্যেককে শিখতে হবে প্রতিটি প্রাণীর প্রতি দয়াশীল হওয়া। এই ঘটনার একটা অংশ আমি এখনো বলিনি। হরিণটা চলে যাওয়ার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম কি করেছিলেন সেটা বর্ণনায় আছে। হরিণটা চলে যাওয়ার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তার দরবারে তখন হাজার হাজার লোক, জিন, মানুষ, পাখি, কিন্তু সবাই চুপ। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, আমি আজকে একটা জন্তুর কাছ থেকে শিক্ষা নিলাম। তিনি বললেন, এই হরিণ আজকে আমাকে দেখিয়ে দিল তাওয়াক্কুল কি, ক্ষমা কি, সবর কি। আমার কাছে এত ক্ষমতা আছে, আমি চাইলে যাকে খুশি শাস্তি দিতে পারি, কিন্তু এই হরিণ আমাকে মনে করিয়ে দিল শক্তি দিয়ে বিচার হয় না, হয় ন্যায় দিয়ে। আর সবচেয়ে বড় বিচার হল নিজে ক্ষমা করে দেওয়া। তারপর হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। সেই দোয়ায় তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এত নেয়ামত দিয়েছ, কিন্তু আমি যেন কখনো অহংকারী না হই, যেন তোমার সব সৃষ্টির প্রতি দয়াশীল থাকি, যেন কোনো দুর্বলের কান্না আমার কানে পৌঁছালে আমি সাড়া দিই। এই দোয়াটা ভাবুন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা, তিনি দোয়া করছেন যেন অহংকারী না হই, যেন দুর্বলের কান্নায় সাড়া দিই। আর আমরা সামান্য একটু ক্ষমতা পেলে, একটু টাকা পয়সা হলে আমরা কি গরিব মানুষের কথা শুনি, তাদের কষ্টের দিকে ফিরেও তাকাই? ভাই ও বোনেরা, এই ঘটনাটা হাজার বছর আগের, কিন্তু এর শিক্ষা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। আমাদের সমাজে আজকে কি হচ্ছে চিন্তা করুন। মানুষ মানুষকে ঠকাচ্ছে, দুর্বলকে শোষণ করছে, ক্ষমতাবান লোকেরা গরিবের কথা শুনছে না, ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর শুধু মানুষ না, পশু পাখির সাথেও কি হচ্ছে? আমরা প্রকৃতি ধ্বংস করছি, জঙ্গল কেটে ফেলছি, পশু পাখির আবাসস্থল নষ্ট করছি, তাদের নির্বিচারে হত্যা করছি। হজরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি, প্রতিটি প্রাণীর একটা মা আছে, প্রতিটি প্রাণীর একটা জীবন আছে। আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীতে খলিফা হিসেবে কাজ করা, মানে আমানতদার হিসেবে এই পৃথিবীর দেখাশোনা করা, শুধু নিজের স্বার্থ দেখা না। আর ব্যক্তিগত জীবনে যখন কেউ আপনার ক্ষতি করবে, যখন আপনি কিছু হারাবেন, তখন সেই হরিণের কথা মনে করুন। সে বলেছিল, এটা আল্লাহর ফায়সালা, আমি মেনে নিলাম।
এই তাওয়াক্কুল, এই বিশ্বাস, এটাই আপনাকে শান্তি দেবে, এটাই আপনার বুকের ভার কমাবে। এবার একটু কোরআনের দিকে আসি। সূরা নামল, এই সূরার নাম হল পিঁপড়া, কিন্তু এই সূরায় হজরত সুলাইমান আলাইসাল্লামের অনেক ঘটনা আছে। সূরা নামালের 15 থেকে 44 নম্বর আয়াতে হজরত সুলাইমান আলাইসাল্লামের বিস্তারিত বিবরণ আছে। আল্লাহ বলেছেন, আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তারা বলেছিল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ তাদের জ্ঞান ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর তারা কি করলেন? অহংকার করলেন না, বরং শুকরিয়া আদায় করলেন। এটাই হল প্রকৃত বড় মানুষের লক্ষণ। যিনি বড় হন তিনি আরও বিনয়ী হন, যিনি ক্ষমতা পান তিনি আরও দায়িত্বশীল হন। হজরত সুলাইমান আলাইসাল্লাম তাই ছিলেন। এত ক্ষমতা, এত সম্পদ, কিন্তু একটা হরিণের কান্নাও তাকে থামিয়ে দিত। সূরা নামালের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হজরত সুলাইমান আলাইসাল্লাম হেসেছিলেন পিঁপড়ার কথা শুনে। তারপর দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করি, ভালো কাজ করি, আর তোমার রহমতে তোমার নেক বান্দাদের মধ্যে আমাকে শামিল করো। এই দোয়াটা আমাদের সবার শেখা উচিত। হে আল্লাহ, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করি। কত সুন্দর দোয়া। এই পর্বে আমি আপনাদের একটা বিশেষ বিষয় বলবো। হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন সংবেদনশীল নবী। তিনি সহজেই আবেগপ্রবণ হতেন। দুর্বলের কষ্টে তার চোখে পানি আসত। ইসলামিক ইতিহাসে আছে, হজরত সুলাইমান আলাইহিস সালাম একবার তার বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে একটা ছোট্ট পাখির বাসা পড়ল রাস্তায়। বাসায় পাখির ছোট ছোট বাচ্চা। তিনি তার পুরো বাহিনীকে রাস্তা পরিবর্তন করতে বললেন, যাতে পাখির বাসা নষ্ট না হয়। চিন্তা করুন, হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনী, শুধু একটা পাখির বাসার জন্য পুরো রাস্তা পরিবর্তন। এটাই ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। আর সেই হরিণের ঘটনায়, যখন হরিণটা তার বাচ্চার কথা বলল, তখন একজন শক্তিশালী রাজার চোখেও পানি এসে গেল। কারণ তিনি জানতেন, মায়ের কষ্ট সব প্রাণীর জন্যই সমান। একটা মানুষের মা কাঁদলে যেমন কষ্ট হয়, একটা হরিণের মা কাঁদলেও একই কষ্ট। এই সংবেদনশীলতা, এই মানবিক গুণ, এটাই একজন নবীকে অন্য সবার চেয়ে আলাদা করে। আমাদেরও এই গুণ অর্জন করতে হবে। অন্যের কষ্টে কাঁদতে পারার ক্ষমতা, এটা দুর্বলতা না, এটা শক্তি। এখন একটু তুলনা করি। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় একটা হরিণও ন্যায় বিচার পেত, একটা পিঁপড়াও নিরাপদ ছিল, কারণ সেখানে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আর আজকের সমাজে মানুষই মানুষের ন্যায় বিচার পায় না। গরিব মানুষ কোর্টে যায়, বছরের পর বছর ঘুরতে থাকে। ধনী মানুষ অপরাধ করেও পার পেয়ে যায়। এই পার্থক্যটা কোথায়? এই পার্থক্য হল আল্লাহর ভয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম এত ক্ষমতা থাকার পরও কখনো অন্যায় করেননি, কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন, কিয়ামতের দিন হিসাব হবে। আর এই ভয়টাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। একজন শাসক যখন আল্লাহকে ভয় পান, তখন তার রাজ্যে প্রতিটি প্রাণী নিরাপদ থাকে। একজন মানুষ যখন আল্লাহকে ভয় পায়, তখন সে অন্যের হক নষ্ট করে না, অন্যায় করে না, দুর্বলকে কষ্ট দেয় না। এই আল্লাহ ভীরুতাই হল সভ্য সমাজের ভিত্তি। এই ঘটনার কেন্দ্রে আছে একটা মায়ের ভালোবাসা। একটা হরিণের মা, তার সন্তান হারিয়ে গেছে। সে কোথায় গেছে? সরাসরি রাজার দরবারে বিচার চাইতে। এই মায়ের ভালোবাসা সর্বজনীন। মানুষ হোক, পশু হোক, মায়ের ভালোবাসায় কোনো পার্থক্য নেই। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের মায়েরা তোমাদের পেটে ধারণ করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে। এই আয়াত শুধু মানুষের মায়ের কথা বলছে না, এটা পৃথিবীর সব মায়ের কথা বলছে। প্রতিটি মা তার সন্তানের জন্য কষ্ট করে, প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। তাই যখন একটা মায়ের কোল খালি হয়, সে যে প্রাণীরই মা হোক না কেন, সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই কারণেই হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই হরিণের কথা শুনেছিলেন। এই কারণেই তিনি বিচার করেছিলেন। আর এই কারণেই আজকে আমাদেরও উচিত প্রতিটি মায়ের কষ্টের প্রতি সংবেদনশীল হওয়া। হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের শেষটাও অনেক শিক্ষামূলক।
কোরআনে সূরা সাবায় বলা আছে, হজরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা তার হুকুমে কাজ করছিল। হঠাৎ তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন। মরে গেছেন, কিন্তু দাঁড়িয়ে আছেন। জিনেরা তখনও কাজ করছিল। তারা ভাবছিল সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন। অনেকদিন পর একটা উইপোকা তার লাঠি খেয়েছিল। লাঠি ভেঙে গেল, সুলাইমান আলাইহিস সালামের দেহ পড়ে গেল। তখন জিনেরা বুঝল সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। এই ঘটনা থেকে কি শিক্ষা? গায়েবের জ্ঞান শুধু আল্লাহর। জিনেরা এত শক্তিশালী, কিন্তু তারাও জানত না পাশের মানুষটা মরে গেছেন কিনা। গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছে। এই বিশ্বাসটা আমাদের ঈমানের মূল ভিত্তি। এবং এই মহান নবীও একদিন মৃত্যুবরণ করলেন। যত ক্ষমতাই থাকুক, মৃত্যু সবার কাছে আসে। ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল, সবাইকে একদিন মরতে হবে। ভাই ও বোনেরা, আমরা আজকে যে ঘটনাটা জানলাম সেটা থেকে আমাদের জীবনের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যাক। ১. আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখুন। হরিণটা তার সন্তান হারিয়েছে, কিন্তু সে বলেছে এটা আল্লাহর ফয়সালা। আপনার জীবনেও যখন কোনো মুসিবত আসবে, বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার জন্য সেরা। ২. ক্ষমা করতে শিখুন। হরিণটা তার শত্রুকে ক্ষমা করেছে, আপনিও আজকে কাউকে ক্ষমা করুন। যার সাথে রাগ আছে, মনোমালিন্য আছে, আজকেই সেই রাগ ছেড়ে দিন। ক্ষমা করলে আপনার বুক হালকা হয়ে যাবে। ৩. দুর্বলের পাশে দাঁড়ান। হজরত সুলাইমান আলাইহিস সালাম একটা হরিণের কথাও শুনেছেন। আপনার আশেপাশে যারা দুর্বল, যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ান, তাদের কথা শুনুন। ৪. প্রতিটি প্রাণীর প্রতি দয়াশীল হন। পশু পাখিকে কষ্ট দেবেন না, তাদের সম্মান করুন, কারণ তারাও আল্লাহর সৃষ্টি। ৫. নেয়ামত পেলে অহংকারী হবেন না। হজরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা ছিলেন, কিন্তু তিনি সবসময় বিনয়ী ছিলেন। আপনিও যখন সফল হবেন, ক্ষমতা পাবেন, বিনয়ী থাকুন। আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভাই ও বোনেরা, আজকের এই ঘটনাটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটাতে লাইক দিন। এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা চাপুন, কারণ এরকম অসাধারণ ইসলামিক ঘটনা আমরা প্রতিদিন শেয়ার করি। নিচে কমেন্ট করুন এই ঘটনা থেকে আপনি কোন শিক্ষাটা সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আর এই ভিডিওটা আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই শিক্ষাগুলো সবার কাজে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হজরত সুলাইমান আলাইহিস সালামের মতো বিনয়ী, দয়াশীল ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।